মাননীয় প্রধান শিক্ষিকা, সমস্ত শিক্ষিকাবৃন্দ এবং আমার সমস্ত বান্ধবীদের সুপ্রভাত। আমার নাম আহিলি বোন। আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। সাহিত্যের ক্ষেত্রে অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতা, গান, গল্প, উপন্যাস সব দিকেই ছিল তার অসীম দক্ষতা। 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। তার বাল্য নাম ছিল রবি। স্কুলের শিক্ষা তার ভালো লাগতো না, তাই পিতার আদেশে তিনি বাড়িতেই গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করতেন। মাত্র 12 বছর বয়সে তার প্রথম কবিতা ছাপা হয়। তার উপন্যাসগুলির মধ্যে ঘরে বাইরে শেষের কবিতা যেমন উল্লেখ করা যায়, তেমনি তার ছোট গল্প দেনা পাওনা, পোস্টমাস্টার তার এক অনবদ্য সৃষ্টি। তিনি অসংখ্য গান রচনা করেছেন যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান। তিনি বোলপুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট তার মহাপ্রয়াণ ঘটে। আজকের এই দিনে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ধন্যবাদ।